আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 2.3 প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি। আমরা শুরুতেই 11 নং প্রশ্নটা খেয়াল করি। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? খেয়াল করো, এখানে কিন্তু টোটাল 3টা কথা বলা আছে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। এখানে চাইছে যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তাহলে আমরা প্রশ্নের সমাধানে যাই। খেয়াল করি আমরা, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটে 6 দিনে। যেহেতু আমাদের কাছে দিন চেয়েছে যে 20 বিঘা জমির জমি 25 জন শ্রমিকে কত দিনে শেষ করতে পারবে, প্রশ্নটা এমন ছিল যে 6। তো আমরা এই জন্য দিনটাকে ডানে নিয়ে গেছি, দিন নির্ণয় করতে হবে। তো তাহলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটে 6 দিনে। এখন দেখো, একজন শ্রমিক, এটা ঐকিক নিয়মে আমরা করব এবং বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটে 6 দিনে। তাহলে একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে দিন অবশ্যই বেশি লাগবে, তাই এটা কি গুণ 6 গুণ 5। যেহেতু 8-এর কাজ এখানে এখনো হয় নাই, মানে 8ই আছে, 8 বিঘা জমি, তাই এখানে 8 যায় নাই। 5 থেকে 1 সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, তাই এখানে 5 গেছে 6-এর সাথে। এবার খেয়াল করো, একজন শ্রমিক, এবার শ্রমিক একজন শ্রমিক যদি 8 বিঘা জমির ফসল কাটতে দিন বেশি লাগে, তাহলে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল কাটতে দিন কম লাগবে। তাই ভাগ 8 নিচে, ভাগের বেলা সংখ্যা যাবে নিচে, গুণের বেলা সংখ্যা যাবে উপরে, খেয়াল রাখবে। এবার আসো, একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল কাটতে যদি দিন কম লাগে, একজন শ্রমিক 20 বিঘা জমির ফসল কাটতে দিন অবশ্যই বেশি লাগবে, তাই গুণ 20 উপরে। এবার যেখানে একজন শ্রমিক 20 বিঘা জমির ফসল কাটতে যদি দিন বেশি লাগে, 25 জন শ্রমিক যদি সেখানে 20 বিঘা জমির ফসল কাটে, তাহলে দিন কম লাগবে, তাই কি 25 ভাগ হবে, তাই এটা নিচে 8-এর সাথে। ভাগটা একটু খেয়াল করো, তোমরা অবশ্যই তোমাদের মতো ভাগ দিতে পারবে, তাও আমি কিভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি। আমরা প্রথমে 5 দিয়ে 25 কে ভাগ করি, 5 5 গুণে 25। এবার এই 5 দিয়ে 20 কে ভাগ করি, 4 5 গুণে 20। 4 দিয়ে 8 কে ভাগ করলাম, 4 2 গুণে 8। 2 দিয়ে 6 কে ভাগ করলাম, 3 2 গুণে 6। তাহলে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল কাটে 3 দিন। এটাই হচ্ছে আমাদের সমাধান। 12 নং প্রশ্ন খেয়াল করো, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে। মানে স্বপন যে কাজটা 24 দিনে করতে পারে, রতন সেই কাজটা 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করবে? মানে তারা চিন্তা করলো, স্বপন যে কাজটা 24 দিনে করতে পারে, রতন সে কাজটা 16 দিনে করে। এখন তারা যদি একত্রে দুজনেই কাজটা একসাথে সমাধান করতে চায়, তবে তাদের কতদিন সময় লাগবে? তাহলে আমরা খেয়াল করি, স্বপন 24 দিনে করে একটি কাজ, আর একটি কাজ মানে কি কাজের সম্পূর্ণ অংশ, এটাকে একটি কাজ আমরা ধরছি। তাহলে স্বপন 24 দিনে যদি পুরো কাজটা করে, একদিনে স্বপন কাজের কত অংশ করবে? কম করবে, তাই 24 নিচে 24 ভাগের 1 অংশ। রতন 16 দিনে করে একটি কাজ, তাহলে রতন একদিনে কম করবে, 16 ভাগের 1 অংশ। এখন স্বপন ও রতন একত্রে একদিনে যদি করতে চায়, দেখো স্বপন একদিনে করে 24 ভাগের 1 অংশ, রতন একদিনে করে 16 ভাগের 1 অংশ। তাহলে দুজনেরটা যদি আমরা যোগ করি, যে দুজন একত্রে একসাথে কি কতটুকু করতে পারে? স্বপন ও রতন একত্রে একদিনে করে কাজের 24 ভাগের 1 যোগ 16 ভাগের 1 অংশ। এখানে আমরা ভগ্নাংশের যোগ করব, তাহলে ভগ্নাংশের যোগের প্রথম ধাপ হচ্ছে কি হরের লসাগু নির্ণয়। 24 ও 16 এর লসাগু আমি পাশে নির্ণয় করেছি। লসাগুর জন্য মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 দিয়ে 2টাকে ভাগ যায়, 12 2 গুণে 24, 8 2 গুণে 16। আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6 2 গুণে 12, 4 2 গুণে 8। আবার 2 দিয়ে 3 2 গুণে 6, 2 2 গুণে 4। যেহেতু লসাগু তাই সবগুলো সংখ্যা আসবে, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 গুণে 24, 24 2 গুণে 48। তাহলে আমাদের লসাগু হচ্ছে 48। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে 48 কে ভাগ করলে 24 2 গুণে 48, 2 1 গুণে 2। আবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 3 16 48, 3 1 গুণে 3, তাহলে 3 দিয়ে যোগ করলে 5, 48 ভাগের 5 অংশ। স্বপন ও রতন একত্রে একদিনে করে কাজের 48 ভাগের 5 অংশ। তাহলে
খেয়াল করো, স্বপন ও রতন 48/5 কাজ করে একদিনে, তাহলে তারা সম্পূর্ণ কাজ করতে পারবে কতদিনে? একবার সম্পূর্ণ কাজ করতে তাদের অবশ্যই একদিনে যদি 48/5 কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ তারা করতে গেলে কি করবে? দেখো, দিন বেশি লাগবে, তাই এটা কি গুণ হবে, এবং প্রথম লাইনের ভগ্নাংশ যেটা, সেটা পরবর্তী লাইনে গুণ হয়ে ভগ্নাংশ কি হয়, উল্টে যায়। তাহলে 5 চলে যাবে নিচে, 48 যাবে উপরে। তাহলে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, কাটাকাটিও যাচ্ছে না, তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। 9/5 স্বপন ও রতন একত্রে কাজটি 9/5 দিনে শেষ